إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশ-শান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন বর্তমান সময়টা কীরকম কাটতেছে আপনারা যারা সচেতন তারা জানেন। বিশেষ করে আমাদের বর্তমান কর্মব্যস্ততা এবং গুরুত্বপূর্ণ যে সকল দায়িত্বের সাথে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে জড়িত, সেই সকল দায়িত্বের জায়গা থেকে এই সময়ে স্বাভাবিক অন্য সময়ের মতো মাহফিলে বয়ান করা, ওয়াজ করা, আলোচনা করাটা আমার জন্য খুবই একটা দুরূহ কঠিন একটা কাজ। তো এরপরেও আপনাদের এখানকার উলামায়ে কেরামের সাথে দীর্ঘ মোহাব্বত এবং ভালোবাসার সম্পর্কের সুবাদে খুবই অল্প সময়ের জন্য আমি এসেছি। এক প্রোগ্রাম থেকে উঠে আপনাদের এখানে এসেছি। আপনাদের এখান থেকে বিদায় নিয়ে গিয়ে আবার গুরুত্বপূর্ণ কিছু মিটিং সিটিং রয়ে গেছে, এগুলো সম্পন্ন করতে করতে রাত কয়টা বাজবে তাও জানি না। সকালবেলা আবার 9টা থেকে প্রোগ্রাম। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর দ্বীনের কল্যাণে, দেশ এবং মানুষের কল্যাণে ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে আল্লাহ কাজ করার তৌফিক দান করেন। আমি খুব দীর্ঘ কথা বলবো না, মৌলিক 2-3টা কথা আপনাদের সামনে আরজ করব। আমি প্রথম কোনো ভূমিকা ছাড়া কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেই কথাগুলো বর্তমান আমাদের এই সময়কার সাথে, চলমান এই সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক। বিষয় হলো যে আপনারা তো মোটামুটি স্লোগান দিলেন যে আগে তো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বলতো মানুষ, এখন আপনারা আলো জ্বালার কথা বললেই শুরু করেন সংসদে জ্বালো। তার মানে হলো এই সংসদ একটা প্রতীকী শব্দ, আসল কথা হলো আপনারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চান, এটা হলো মূল কথা। কথা ঠিক কিনা?
মসজিদে ইসলাম আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় ইসলাম আছে আলহামদুলিল্লাহ, এতিমখানায় ইসলাম আছে আলহামদুলিল্লাহ, কবরস্থানে ইসলাম আছে আলহামদুলিল্লাহ। কবরস্থানে ইসলাম আছে তো? কবরস্থানেই একমাত্র যেটা পুরাপুরি ইসলাম আছে, ওখানে গিয়ে আর কোনো উত্তপুত্ত চলে না। সবচেয়ে কাটটা বেঈমান যেটা, ওটারও বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করে। সারা জীবন পর্দা করুক আর না করুক, মরার সময় যখন কাফন দাফন পরে তখন একদম মাথায় ঘোমটা টোমটা সব দিয়েই কবরে যায়। অর্থাৎ একমাত্র জায়গা এখন বাংলাদেশে কবরস্থান যেখানে 100% ইসলাম চলে। তো এই যে মসজিদ থেকে নিয়ে মাদ্রাসা, এতিমখানা থেকে নিয়ে কবরস্থান, সব জায়গায় তো আলহামদুলিল্লাহ ইসলাম চলে। এখন আমাদের পরবর্তী নেক্সট টার্গেট হলো যে আমরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কায়েম করতে চাই। কোনো রাগঢাক নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ধরনের কোনো কৌশল অবলম্বন করার কোনো বালাই নাই। দ্ব্যর্থহীন আমাদের বক্তব্য, আমাদের কার্যক্রমের চূড়ান্ত লক্ষ্য হলো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আমরা ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তো রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম কায়েম হয়, যারা ইমানদার তাদের হাতে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করেন, তাহলে ইমানদারদের কাজ কি হবে, ইমানদাররা কি করবে? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই কথাই আলোচনা করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে যারা ইমানদার, ইমানদারদের অনেকগুলি আলোচনা আল্লাহ ইতিপূর্বে করেছেন। শেষে আল্লাহ বলেন যে ইমানদার তো তারাই যদি আমি সেই সকল ইমানদারদেরকে ক্ষমতা প্রদান করি। তাহলে ইমানদাররা ক্ষমতা পেয়ে কি করবে? আল্লাহ বলেন যে ইমানদাররা ক্ষমতা পেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে সর্বপ্রথম 4টি কাজ করবে। কয় কাজ? ইসলামী সরকারের সর্বপ্রথম কাজ হলো 4টা। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, তারা মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হবে আতাউজ যাকাত, তারা মুসলিম সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হবে তাদের আমারু বিল মারুফ, রাষ্ট্রের পক্ষ থেকে তারা সৎ কাজের সকল আদেশগুলো জারি করবে। 4 নম্বর কাজ হবে ওয়ানাহাউ আনিল মুনকার, সকল অন্যায় ক্ষুধাদ্রোহী পাপ কাজের প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করে সার্কুলার জারি করে দিবে। এই 4টা কাজ হলো প্রথম কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আল্লাহ পাক কোনো মুসলিম জনগোষ্ঠীকে, কোনো ইমানদারকে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন। মুহতারাম হাজিরিন, আমি এখানে ছোট্ট করে 2টো কথা বলবো। প্রথম কথা হলো নামাজ এবং যাকাতের কথা সুনির্দিষ্টভাবে আল্লাহ পাক এই 2টি ইবাদতের কথা উল্লেখ করেছেন। আমাদের মধ্যে স্বাভাবিকভাবে ধারণা আছে যে যারা রাষ্ট্র পরিচালনা করে, সরকার পরিচালনা করে, সরকারের কাজ হলো রাস্তাঘাট নির্মাণ করা, সরকারের কাজ হলো ব্রিজ কালভার্ট নির্মাণ করা, সরকারের কাজ হলো দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, সরকারের কাজ হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো, সরকারের কাজ হলো কর্মক্ষেত্র তৈরি করা, সরকারের কাজ হলো কর্মসংস্থান তৈরি করা। এই জাতীয় কাজগুলোকেই আমরা সরকারের কাজ বলে মনে করি। কিন্তু আল্লাহ বলতেছেন যে সরকারের কাজ রাস্তাঘাট নির্মাণ করা ঠিক আছে, জনগণের কর্মসংস্থান তৈরি করা সরকারের দায়িত্ব, এটাও ঠিক আছে, ব্রিজ কালভার্ট নির্মাণ করা সরকারের দায়িত্ব, এটাও ঠিক আছে, দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়ন করা এটাও সরকারের দায়িত্ব, তাও ঠিক আছে। তবে সব দায়িত্বের আগে সরকারের প্রথম দায়িত্ব হলো মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করা। কারণটা কি? নামাজ কায়েম করার এত গুরুত্বের কারণটা কি? দেখেন, নামাজ কায়েম করার গুরুত্বের কারণ আমি ইতিহাস থেকে বলি আপনাদের কাছে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? বিশ্ব ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক।
সারা পৃথিবীর ইতিহাসের যদি 10 জন রাষ্ট্রনায়কের নাম লেখা হয় সফল, খলিফা ওমরের নাম বাদ দিয়ে 10টা নাম তালিকা জমা করা সম্ভব? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ইতিহাসের অন্যতম সফল এবং সেরা রাষ্ট্রনায়ক। তিনি কিভাবে সফলতা অর্জন করেছিলেন, তিনি কিভাবে এরকম সাম্য, ইনসাফ, ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটা উন্নত খেলাফা রাষ্ট্র কিভাবে তিনি গঠন করেছিলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে তার একটা নীতির কথা বর্ণনা হয়েছে যে খলিফা ওমর যেই সকল নীতির উপর রাষ্ট্রকে পরিচালনা করতেন তার একটা নীতি তিনি বর্ণনা করেছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা, আমলা, গভর্নর, রাষ্ট্রের প্রাদেশিক যে সকল মুখ্যমন্ত্রী যারা আছেন তাদের সকলকে লক্ষ্য করে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একটা রাষ্ট্রীয় ফরমান জারি করলেন। সেই রাষ্ট্রীয় ফরমানে খলিফা ওমর কি লিখলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে তার ভাষ্য বর্ণিত হয়েছে। তিনি বললেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হে আমার রাষ্ট্রের গভর্নর, সরকারি আমলা, কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার যারা আছো, তোমরা শুনে রেখো, আমি খলিফা ওমর, আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ঠিকমতো নামাজ কায়েম করা। কারণ কি? তিনি সেটাও কারণ বললেন, ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু। যেই সরকারি কর্মকর্তা, যেই সরকারি অফিসার, রাষ্ট্রের যে কর্মকর্তা ঠিকভাবে নামাজ কায়েম করবে, তাকে রাষ্ট্রের অন্য যে কোনো দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা সে আরো ভালোভাবে আদায় করতে পারবে। ওমান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। আর রাষ্ট্রের যেই কর্মকর্তা নামাজকে ধ্বংস করবে, রাষ্ট্রের যেই কর্মকর্তা নামাজ কায়েম করার ক্ষেত্রে গাফলতি করবে, তাকে রাষ্ট্র এবং জনগণের যেই দায়িত্বই প্রদান করা হোক না কেন, সেই দায়িত্ব সে সুচারুরূপে আঞ্জাম দিতে পারবে না, বরং সেখানেই সে খেয়ানত করবে, সেটাকেই সে ধ্বংস করবে। যে আল্লাহর বিধান নামাজকে যে ধ্বংস করে, তাকে যদি ব্রিজ কালভার্ট বানানোর দায়িত্ব দেওয়া হয়, রডের বদলে সে বাঁশ দিবে। তাকে যদি রাস্তা নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়, রাস্তার মধ্যে বিটুমিন আর আলকাতরার বদলে সে কেরোসিন তেল ঢালবে। তাকে যদি জনগণের মধ্যে গম বন্টন করার দায়িত্ব দেওয়া হয়, জনগণের গম চুরি করে সে খাবে। তাকে রাষ্ট্রের যেই দায়িত্বই প্রদান করা হবে, সেই দায়িত্বের মধ্যে জনগণের টাকা লুটপাট করবে, চুরি করবে, জুলুম করবে, বেইনসাফি করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করবে। মুহতারাম হাজিরিন, এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নীতি ছিল, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়োগ করার আগে খেয়াল করতেন যে ওই লোকটা নামাজের ব্যাপারে কতটুকু যত্নশীল। ওনার নীতি ছিল যে নামাজের প্রতি যত্নশীল, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে সে যত্নশীল হবে। যে নামাজের প্রতি যত্নশীল নয়, তার দ্বারা মুসলিম রাষ্ট্রের কোনোদিন কল্যাণ হতে পারে না। কারণ নামাজের দ্বারা যেই জিনিস হয়, আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের দ্বারা, নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে। নামাজ মানুষকে দুর্নীতি থেকে বাঁচায় রাখে। নামাজ মানুষকে লুটপাট থেকে বিরত রাখে। নামাজ মানুষকে যাবতীয় অন্যায় পাপ কর্ম থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য রাষ্ট্রকে বলেছেন, সরকারকে বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাসী সরকার হয়ে থাকো, তাহলে মুসলিম জনগণের মধ্যে নামাজ ব্যবস্থা কায়েম করো। নামাজ ব্যবস্থার মাধ্যমে যেটা হবে সেটা হলো দেশের মানুষের মধ্যে নৈতিকতার উন্নয়ন ঘটবে। সরকারি আমলা কর্মকর্তা
তাদের মধ্য থেকে দুর্নীতি দূর হবে, তাদের মধ্যে সততা প্রতিষ্ঠিত হবে। কোন দেশ এবং জাতি ততক্ষণ পর্যন্ত উন্নত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই জাতির সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুর্নীতি বন্ধ না হয়। আজ এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। বাংলাদেশের আজকে যে অবস্থা, এদেশের মানুষ অনেক পরিশ্রমী মানুষ, বাংলাদেশের মানুষ অনেক মেহনতি, কঠোর অধ্যবসায় তারা করে, পরিশ্রম তারা করে। যেই সেক্টরে যাবেন সেই সেক্টরে গিয়ে দেখবেন, যারা কৃষি কাজ করে দেখবেন ভোরবেলা 4টায় ঘুম থেকে উঠে ফসলের মাঠে যায়, সন্ধ্যা 4টা বিকাল 6টা পর্যন্ত তারা কাজ করে, অক্লান্ত পরিশ্রম করে ফসলের মাঠে সোনার ফসল ফলায়। যদি আপনি শ্রমিকদেরকে দেখেন, শ্রমিকরা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজ করে। আপনি যদি দিনমজুরদেরকে দেখেন, দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, ওই ভ্যান গাড়ি চালক, কুলি, মুটে মজদুর, প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে তারা পয়সা উপার্জন করে। তাদের এই সকল উপার্জন হালালের উপর হালাল, শতভাগের উপর শতভাগ হালাল, এইভাবে তারা ন্যায় নীতির সাথে অর্থ উপার্জন করে। যারা আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বোনেরা আছেন বিদেশে, বিদেশে তারা শুধু মাথার ঘাম পায়ে ফেলে না, তারা রক্ত পানি করে অর্থ উপার্জন করে। বিদেশে যায় এক একটা যুবক ছেলে, এক একটা তরুণ কর্মবীর, তারা 8 ঘন্টার জায়গায় কখনো 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা এমনকি 16 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করে। চিন্তা করে আসছি বিদেশে, আমার বাপ মা ভাই বোন সবাই দেশে আছে, আমি যদি এখানে একটু কষ্ট করে টাকা পাঠাই আমার পরিবার ভালো থাকবে। পরিবারকে একটু ভালো রাখার জন্য এক একটা যুবক সৌদি আরব থেকে কুয়েত পর্যন্ত, কাতার থেকে নিয়ে বাহরাইন পর্যন্ত, ইউরোপ আমেরিকার দেশে দেশে আমার রেমিটেন্স যোদ্ধা এই সকল যুবকেরা কিভাবে তারা মেহনত করে, যারা বিদেশে না গিয়েছেন কোনোদিন চিন্তা এবং কল্পনাও করতে পারবেন না। এইভাবে পরিশ্রম করে করে যেই টাকা উপার্জন করে, নিজে ভোগ বিলাসিতা করে না, নিজে আরামায়েশ করে না, নিজের রক্ত পানি করা পয়সা দেশের মানুষের জন্য পাঠায়, পরিবারের জন্য পাঠায়, দেশের উন্নয়নের জন্য টাকা পাঠায়। আর এই সব টাকাগুলো থেকে সরকারি কোষাগারে এই গরিব মানুষের টাকা থেকে ভ্যাট এবং ট্যাক্সের টাকা জমা হয় সরকারের কোষাগারে। আপনাদের অনেকের ধারণা যে সরকার চালায় বড় লোকরা, এই ধারণা আছে কারো? এটা সম্পূর্ণ ভুল ধারণা। বড় লোকরা সরকার চালায় না, শিল্পপতিরা সরকারকে ট্যাক্স দেয় না। খবর নিয়ে দেখবেন, আমি জানি, আমি অর্থনীতির ছাত্র, আমি জানি শিল্পপতিরা সিস্টেম জানে কতভাবে সরকারের ট্যাক্স ফাঁকি দিতে হয়। যারা এই বিশাল বিশাল দেখেন শিল্পপতি, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, 3টা 4টা BMW প্রাডো গাড়ি হাঁকায়, 10টা 15টা বাড়ি আছে যাদের, এই সকল বিপুল পরিমাণ সম্পদের যাদেরকে মালিক দেখা যায়, এদের হিসাব টানলে দেখা যাবে এদের অধিকাংশই দেউলিয়া, কোনো টাকা নাই। এদের কাছে 5,000 কোটি টাকা আছে, ব্যাংকে লোন আছে 7,000 কোটি টাকা, সব ঋণগ্রস্ত। এরা সরকারকে লোন দেয়, ট্যাক্স দেয় না, বলে যে আমার তো লোন আছে, আমার তো ঋণ আছে, আমি তো এমনি নিজে ফকির, আমি কি তোমার ট্যাক্স দেব? বড় লোকরা ট্যাক্স দেয় না, বড় লোকরা খালি ফাঁকি দেয়, ট্যাক্স দেয় গরিবরা। বলবেন গরিবরা হুজুর ট্যাক্স দিল কই, আমরা তো ট্যাক্স দেই না। আপনি জানেন না, কিন্তু সরকার সিস্টেমে আপনার ট্যাক্স কেটে নেয়। ভ্যাট নাম শুনছেন? ভ্যাট, এই ভ্যাটের নামে সরকারি কোষাগারে ট্যাক্স চলে যায়। বাংলাদেশের সাধারণ নিয়ম হলো, এই যে আপনারা যারা শ্রমিক আছেন, সারাদিন মেহনত করেন, রিক্সাওয়ালারা সারাদিন রিক্সা চালায়, গরিব মানুষ সারাদিন মাটি কাটে, সন্ধ্যাবেলায় 500 টাকা 1000 টাকা 800 টাকা তারা মাইনে পায়। এটা নিয়ে বাজারে যায়, বাজারে গিয়ে 100 টাকার চাল ডাল, 200 টাকার তেল নুন পানি চিনি কিনলেন, 100 টাকার মাল কিনলেন, 100 টাকার পণ্য আপনি পাবেন না, আপনি মাল পাবেন 85 টাকার আর 15 টাকা ভ্যাট। আপনারা গরিব মানুষ, ডাল কিনেছেন 100 টাকার, আপনার দাম লেখা আছে 100 টাকা, ওখানে দাম লেখা আছে 15% ভ্যাট,
তার মানে আসলে আপনাকে দোকানদার ডাল দিতেছে 85 টাকার, বাকি 15 টাকা ভ্যাট কেটে নেওয়া হচ্ছে। এইভাবে গরিব মানুষ, মেহনতি মানুষ, কোটি কোটি মেহনতি মানুষের ওই ভ্যাটের টাকা দিয়ে সরকারের কোষাগারে জমা হয়। এইভাবে আমার দেশের কৃষকরা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে খেতে সোনার ফসল ফলায়, কৃষকরা সেই ফসলের মূল্য পায় না। শ্রমিকরা মাথার ঘাম ঝরায়, তারা পরিশ্রম করে প্রোডাকশন করে, সেই প্রোডাকশনের পরে শ্রমিক তার ন্যায্য মূল্য, তার ন্যায্য ভাতা সে পায় না, ন্যায্য পারিশ্রমিক সে পায় না। শিল্পপতিরা 90 ভাগ মুনাফা খায়, 10 ভাগের টাকা দিয়ে শ্রমিকদেরকে তাদের মজুরি পরিশোধ করা হয়। এইভাবে প্রত্যেকটা সেক্টরে গরিবরা ফাঁকি দেয় না, বড় লোকরা ফাঁকি দেয়। আর এই সকল গরিবদের টাকা দিয়ে রাষ্ট্র এবং সরকারের কোষাগার জমা হয়। এরপরে সেই কোষাগারের টাকা দিয়ে কি হয়? এই যে আমাদের দেশের মানুষ দেশে এবং দেশের বাইরে যেই পরিমাণ শ্রম দেয়, যেই পরিমাণ টাকা উপার্জন করে, আর ওই টাকা দিয়ে নিজের জীবন উপকরণ কিনতে গিয়ে সরকারকে যেই পরিমাণ ভ্যাট দেয়, এই টাকাগুলো যদি চুরি আর দুর্নীতি লুটপাট না হতো, 30 বছর আগে বাংলাদেশ সিঙ্গাপুর থেকে উন্নত দেশ থাকতো। সিঙ্গাপুরের স্থানীয় মানুষ আমার বাংলাদেশের মানুষের মতো এত কষ্ট করে উপার্জন করে না, তাদের ব্যক্তিগত উপার্জন এত নাই। বাংলাদেশের মানুষ যেই পরিমাণ উপার্জন করে, আমার দেশের উন্নয়ন হয় না। কারণ একটাই, কারণ আমরা সকলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই যে শতকরা 15 টাকা দিয়ে সরকারের কোষাগার ভরি, আমরা এদিক দিয়ে দেই, আমরা থলের মধ্যে ঢালতে থাকি। সোলার দল ওই থলের নিচে দিয়ে ফুটা করে রাখছে, সব টাকা পয়সা ওই ফুটা দিয়ে বেগম পাড়ায় চলে যায়। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলেছেন সরকার প্রতিষ্ঠা করলে সর্বপ্রথম দুর্নীতির দুয়ার বন্ধ করো। দুর্নীতির দুয়ার যতদিন বন্ধ না করবা, ততদিন পর্যন্ত জাতি এবং রাষ্ট্রের উন্নতি হতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বললাম, আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ক্ষমতা দিলে তাদের সর্বপ্রথম কাজ হবে নামাজ কায়েম করা, তাদের 2 নম্বর কাজ হবে যাকাত বাস্তবায়ন করা। যাকাত বাস্তবায়ন করার অর্থ কি? যাকাত বাস্তবায়ন করার অর্থ হলো যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজের মধ্যে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে বাস্তবায়ন করা। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার অর্থ কি? আমি আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে 2টো শব্দ বলবো। ইসলাম যে অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে বলেছে, সেই অর্থ ব্যবস্থার মূল কথাই হলো কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। দেশের মধ্যে এমন একটা অর্থ ব্যবস্থা, এমন একটা অর্থনৈতিক সিস্টেম কায়েম করতে হবে, সম্পদের মালিক যেন শুধুমাত্র বড় লোকরা না হয়। এই যে জুলাই বিপ্লব করেছেন আপনারা, কথা বলেন ঠিক কিনা? জুলাই বিপ্লবের মধ্যে শ্রমিকদের অবদানের কথা অনেকেই বলে না। আমরা জানি শ্রমিকদের অবদানটা কি ছিল। জুলাই বিপ্লব শুরু করেছে ছাত্ররা, জুলাই বিপ্লব শুরু করেছে ছাত্র জনতা। ছাত্ররা যেমন জুলাই বিপ্লব করেছে, প্রতিটি পয়েন্টে বৈষম্য বিরোধী আন্দোলনে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে পয়েন্টে ছাত্র জনতাকে বুকের রক্ত দিয়ে সাহস জুগিয়েছে শ্রমিকরা। আপনি হিসাব করে দেখেন কতজন শ্রমিকের রক্ত গিয়েছে জুলাই বিপ্লবে। এই শ্রমিকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বিপ্লব আনে। প্রতিটি পরিবর্তনের সময়, প্রতিটি বিপ্লবে সবচেয়ে বেশি রক্ত দেয় শ্রমিক জনতা। ইতিহাস তার সাক্ষী। কিন্তু এই যে যেটা বলতেছিলাম, যে সমাজের মধ্যে বৈষম্যটা কি? সমাজে অর্থ ব্যবস্থা অল্প কিছু মানুষ ভোগ করে, টাকা পয়সা অল্প কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে থাকে, দেশের সম্পদ অল্প কিছু মানুষ ভোগ করে, বিলাসিতা করে, আর সাধারণ মানুষ ব্যাপকভাবে তাদের অবস্থা হয় নুন আনতে পান্তা ফুরায়। তাদের অবস্থা হয় হাড় ভাঙ্গা খাটুনি খেটে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করার পরেও স্ত্রীকে খুশি করার মতো
একটু বাজার সদাই করা তাদের জন্য কঠিন হয়ে যায়। সন্তান অসুস্থ হলে কলিজার টুকরা সন্তানকে একটু সুচিকিৎসা দিবে, একজন গরিব শ্রমিক বাবার পক্ষে সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। গরিব শ্রমিক বাবার ঘরে যেই মা আছে, দুঃখিনী মা, অসুস্থ মা, সেই মা ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, শ্রমিক সন্তানের পক্ষে চোখের অশ্রু ছাড়া আর কিছুই দেওয়া সম্ভব হয় না। কারণ মায়ের চিকিৎসার জন্য তার যেই প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর মতো অর্থনৈতিক সঙ্গতি তার নাই। আর এই রাষ্ট্র শুধু বড়লোকদের নিরাপত্তা দেয়, এই রাষ্ট্র বড়লোকদের সমস্ত সার্ভিস দেয়, এই রাষ্ট্র শিল্পপতিদের নিরাপত্তা দেয়, এই রাষ্ট্র আমার শ্রমিক মেহনতি জনতার মৃত্যুমুখী মায়ের চিকিৎসা সেবা দিতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম বলেছে সমাজে এমন একটা অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, যেন টাকা পয়সা সমাজে একটা নির্দিষ্ট বড়লোক শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায়। বরং অর্থ ব্যবস্থা এমন হতে হবে যে বড়লোক টাকা যতই কামাক, একটা নির্দিষ্ট পোরশন, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ গরিবের হাতে চলে আসতে হবে। এই রকম অর্থ ব্যবস্থা যতদিন দেশে কায়েম না করা যাবে, ততদিন পর্যন্ত বৈষম্য সমাজ থেকে দূর হবে না। বৈষম্য দূর হবে কিভাবে? আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন যাকাতের কথা, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যই হলো এই, ধনীর কাছ থেকে, তার সম্পদের থেকে অতিরিক্ত যেই সম্পদ তার কাছে রয়েছে, তার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ তার কাছ থেকে নিয়ে, যেই গরিবের নিত্য প্রয়োজন পূরণ হয় না, যেই গরিবের সন্তানের খাবার আহার জুটে না, যেই গরিবের দুঃখিনী মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না, যেই দরিদ্রের স্ত্রীর, তার গর্ভবতী স্ত্রীর নিরাপদ প্রসবের ব্যবস্থা হয় না, যেই গরিবের সন্তান চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতেছে, বড় লোকের বিলাসী গাড়ি বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে গরিবের নিত্য প্রয়োজনের, তার জীবন ধারণের প্রয়োজন পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। আমার রাষ্ট্রের যে অবস্থা, বড় লোকদের কাছ থেকে এই সকল বিলাসী দ্রব্য এগুলোকে বাজেয়াপ্ত করা লাগবে না, শুধুমাত্র গরিবের কাছ থেকে যেই ট্যাক্সগুলো নেওয়া হয়, যেই ভ্যাটগুলো নেওয়া হয়, এগুলো যদি এই সমাজপতিরা চুরি করে না খেত, দুর্নীতি আর লুটপাট না করত, বরং এই টাকাগুলো দিয়ে যদি দেশের জনগণের জন্য, গরিব দুঃখী সাধারণ মানুষের জন্য তাদের চিকিৎসার ব্যবস্থা করত, তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজন পূরণের ব্যবস্থা করত, তাহলে এই দেশের সাধারণ নাগরিকরা এখন চিকিৎসাহীন ভাবে মারা যেত না। আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের গাল গল্প শোনানো হয়। উন্নয়নের গাল গল্প কিরকম? আমাদেরকে হিসাবের মার পেছে বুঝ দেওয়া হয়। হিসাবের মার পেছে একটা আপনাদেরকে ছোট্ট করে বুঝাই, এটাই আমার আলোচনার শেষ টপিক। এরপরে আমি আমার কনক্লুশন এবং পরিসমাপ্তির দিকে যাব। হিসাবের মার পেছ হলো, দেখেন বাংলাদেশের সবচেয়ে সর্বশেষ যে অর্থ বছর 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় বুঝেন, মানে গড় আয়, সবার গড় আয় কত জানেন? বাংলাদেশের নাগরিকদের গড় আয় হলো $2,820। বাংলাদেশি টাকায় হয় প্রায় 3,40,000 টাকা। বার্ষিক আয় 3,40,000 টাকা। তো বার্ষিক যদি 3,40,000 টাকা আয় হইতে হয়, তো ধরে নেন আপনার পরিবারে যদি 4 জন সদস্য থাকেন, 4 জন, আপনি, আপনার স্ত্রী, আপনার একটা ছেলে আর একটা মেয়ে, 4 জন সদস্য যদি হয়, তাহলে বাংলাদেশে এক একটা পরিবার পিছু, যেই পরিবারের 4 জন সদস্য আছে, সেই পরিবারের মাসিক আয় আছে 14 লক্ষ টাকা। বার্ষিক আয় যদি 14 লক্ষ টাকা হয়, তাহলে মাসিক আয় হওয়া লাগে কত? 1,20,000 টাকা করে। আমি আপনাদেরকে এই বিশাল মজমার মধ্যে জিজ্ঞাসা করতে চাই, হাজার হাজার মানুষ,
আপনাদের কয়জনের এরকম মাসিক 1,20,000 টাকা ইনকাম আছে? হাত উঠান দেখি। এই যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এদের কারো কিন্তু 1,20,000 টাকা মাসে ইনকাম নাই। তাহলে গড়ে 18 কোটি মানুষের ইনকাম, গড়ে 18 কোটি মানুষের বার্ষিক ইনকাম 3,40,000 কিভাবে হলো? কিভাবে হলো? একটা গল্প শোনাই আপনাদেরকে। এক বেটা গেছে খাল পার হইতে। খাল পার হওয়ার সময় একজনকে, কৃষককে জিজ্ঞাসা করছে, এই বেটা, এই খাল যে পার হব, এই খাল পার হইতে আমার ঠাই হবে? কয় না, না ঠাই হবে না, খালের মাঝখানে অনেক পানি, আপনি যদি খাল পার হইতে যান মাঝখানে গিয়ে ডুবে যাবেন। কয় বেটা, তুই বুঝবি না, তুই হিসাব জানোস না, আমি হিসাব জানি, আমি তোকে জিজ্ঞাসা করি, তুই আমাকে বল। কয় খালের ওই পারে কয় হাত পানি আছে? কয় খালের ওই পারে পানি আছে 1 হাত। কয় খালের এই পানে পানি আছে কয় হাত? কয় এই পারেও পানি আছে 1 হাত। খালের মাঝখানে পানি আছে কয় হাত? কয় খালের মাঝখানে পানি আছে 5 হাত। তো বলেন 5 হাত পানিতে ঠাই হয়? কয় 5 হাত পানিতে তো ঠাই হয় না, কিন্তু হিসাবে দেখি আমরা, যোগ করো, 3 জায়গা থেকে পানি মাপছো, এক জায়গায় 1 হাত, আরেক জায়গায় 1 হাত, আরেক জায়গায় 5 হাত, তাহলে 5 যোগ 1 যোগ 1 কত হলো? 7 হাত পানি। এবার যেহেতু তুমি 3 জায়গা থেকে পানি নিছো, এবার তুমি ভাগ করো, 7 রে 3 দিয়ে ভাগ দাও, কয় হাত হয়েছে? 2.25 হাত। কয় হাত? 2.25 হাত না 2.25 হাত? 2.25 হাত। কয় এই খালে তাহলে পানি আছে গড়ে 2.25 হাত। গড় পানি কয় হাত? গড় পানি 2.25 হাত। এরপরে ঠ্যাঙের নিচ দিয়ে মাপে যে 2.25 হাত, এই হাঁটুর উপর পর্যন্ত হয়। কয় বেটা, এই খালে গড় পানি আছে 2.25 হাত, 2.25 হাত মানে আমার হাঁটু পর্যন্ত, এমনি পার হইতে পারবো। আর আপনারা বলেন তো দেখি, এখন যে খালের মধ্যে গড় পানি আছে 2.25 হাত, কথা তো ঠিক? কথা ঠিক কি না? গড় পানি তো 2.25 হাত, কিন্তু তুমি এই গড় পানি মাইপা যদি খাল পার হইতে থাকো, মাঝখানে গিয়ে তুমি খালের মধ্যে ঠাই পাবে না, ডুবা মরবা? কেন? গড় পানির হিসাব ঠিক ছিল না? গড় হিসাব দিয়ে খাল পার হওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? গড় হিসাব দিয়ে খাল পার হওয়া যায় না। আজকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষকে ওনারা গড় হিসাব দেয়। একজনে দিয়ে গেছে 15 বছর, বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কেমনে রোল মডেল হলো? কয়বার মাথা পিছু ইনকাম বাড়তেছে, মাথা পিছু প্রত্যেক বছরই ইনকাম বাড়ে। আপনার আমার ইনকাম বাড়ুক আর না বাড়ুক, গড়ে ইনকাম বাইরে যায়। ওই যে আমি আর আপনি কিন্তু এই 1 হাতে আছি, মাঝখান দিয়ে একজনে যে 5 হাত খেয়ে ফেলায়, এইভাবেই গড় ইনকাম বাড়ে। আশ্চর্য আরেকটা তথ্য হলো, এই অর্থনীতির পরিভাষায় মানুষ যে দুর্নীতি করে এটাও কিন্তু একটা ইনকাম। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে এটাও একটা ইনকাম। তো এই জন্য বিপুল পরিমাণ দুর্নীতি হলে দেশের গড় ইনকাম বেড়ে যায়, বিপুল পরিমাণ চুরি চামারি হলে দেশের গড় ইনকাম বেড়ে যায়। এই দুর্নীতির টাকা, জনগণের সম্পদ চুরি করা টাকা দিয়ে দেশের জনগণের অর্থনৈতিক উন্নতির মধ্যে গড় ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু ইনকাম বৃদ্ধি দেখানো হয়েছে। ইসলাম বলে এই ধোঁকাবাজির মাথাপিছু ইনকামের হিসাব ইসলাম কেয়ার করে না। ইসলাম তখনই একটা দেশের অর্থনৈতিক উন্নতিকে উন্নতি বলে যদি সেই দেশের ধনীদের সম্পদ দিয়ে গরিবদের প্রয়োজন যেদিন পূরণ হবে, যেদিন একটা দেশের মধ্যে ধনী আর গরিবের মধ্যে বৈষম্য কমে আসবে, যেই দেশের অর্থনীতির মধ্যে ধনী আর দরিদ্রের মধ্যে সম্পদের বৈষম্য কমবে, সেদিনই হলো প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নতি হলো। একটু এই জন্য আমি বলেছিলাম, আল্লাহ পাক এই জন্যই বলেছেন ইমানদাররা যদি ক্ষমতা পায়, নামাজ কায়েম করার পরে 2 নম্বর কাজ কি করবে? আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ শুধু এটা নয়, শতকরা 2.5% নিয়ে গরিবের মধ্যে বন্টন করে দিবে, শুধু এতটুকু নয়। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়নের মূল অর্থ হলো এই, ধনী আর গরিবের মধ্যে বৈষম্য এতটা আকাশ ছোঁয়া থাকতে পারবে না। একজনে মাটির নিচে থাকবে, আরেকজন আকাশ ছোঁয়া রাজপ্রাসাদে থাকবে। একজনের মা চিকিৎসাহারা অবস্থা মৃত্যুবরণ করবে, এক গরিবের তার কলিজার টুকরা সন্তান না খেয়ে ধুকে ধুকে মরবে, আর আরেকজন 5টা গাড়ি নিয়ে 3 জনের
ভিত্তিক বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে স্বীকার করে না। ভাই আমার আর কোনো কথা নাই, এই কথাটুকু আপনাদেরকে বললাম সংক্ষেপে বোঝানোর জন্য। আমরা চাই, আমরা এই দেশ, এই বাংলাদেশ একদিনে গড়ে ওঠে নাই। এই বাংলাদেশ গড়ার পিছনে বহু লম্বা ইতিহাস, সেই ইতিহাস বলার সময় আমার নাই। সেই ইতিহাস হলো এই বাংলাদেশটা গড়া হয়েছিল জুলুম এবং শোষণ থেকে মুক্তির জন্য। এই বাংলাদেশকে তৈরি করা হয়েছিল মুসলিম জাতিসত্তার বিকাশ সাধন করার জন্য। এই বাংলাদেশ তৈরি করা হয়েছিল কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্ত হওয়ার জন্য। এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করার জন্য। এই বাংলাদেশ জন্ম দেওয়া হয়েছিল সকল প্রকার জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। Islam!